জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন নজর করে তাকায় দেখে আল্লাহর গোলামটার শরীরে চড়াইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে জিগায়, কেন এই মানুষটারে এমন শাস্তি তোমরা দিচ্ছ? ডাক দিয়ে কয়, হযরত জি, এটা আমাদের সমাজের প্রসিদ্ধ চোর। এজন্য প্রথমে চুরি করার পরে আমরা তার একটা হাত কেটে দিয়েছি, এরপরেও এ পরিবর্তন হয় নাই, এরপরেও এই মানুষটা শুদ্ধ হয় না। দ্বিতীয়বার যখন আবার চুরিতে লিপ্ত হইল, আবার আমরা সমাজের প্রথা অনুযায়ী আমরা পরামর্শ কইরা তার একটা পা আমরা কাইটা দিয়েছি। এরপরেও এই মানুষটা পরিবর্তন হয় না, এখনো পর্যন্ত চুরি ছাড়তে পারে নাই, আবার সে চুরির কাছে লিপ্ত হয়ে গেছে। এজন্য আমরা সামাজিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এই মানুষটাকে আমরা রাখবো না, এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কই, না না, এটা কোনো কথা হতে পারে না। এবার আল্লাহর গোলাম একটা দৌড় দিয়া জুনায়েদ বাগদাদী ওই চোরের পায়ের কাছে যাইয়া চোরের পাটা হাতে নিয়া সুন্দর কইরা চুম্বন করা শুরু করে দিল। এবার সমাজের মানুষরা ডাক দিয়া কই, হুজুর গো, এইটা আপনি কি করলেন? এই সমাজের সবচাইতে খারাপ মানুষ, এই মানুষটা তো ভালো মানুষ না। যেই মানুষটা প্রসিদ্ধ একজন চোর, চুরি করার কারণে তার হাতগুলি কাইটা দিলাম, চুরি করার কারণে তার পাটাও আমরা কাইটা দিলাম, আপনি কেন তার পায়ের ভিতরে চুম্বন করলেন? এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রংপুর ডিস্ট্রিক্টের ভাইরা আমার, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শোনো। দেখো না তাদের অন্তর কেমন ছিল, আল্লাহওয়ালারা কি চিন্তা ভাবনা করত, তাদের দিলের ভিতরে কি ধারণা ছিল, আর আমার আপনার দিলের ভিতরে কেমন ধারণা। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি চাইরা দিয়া কই, না না, এই মানুষটারে চুম্বন করার কারণ হইল এই মানুষের ভিতরে একটা গুণ আছে, এই গুণটার নাম হইল দৃঢ়তা, স্থিরতা। যেই কাজটা করে তা থেকে সে পিছনে যায় না। যুবক বন্ধু, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়া বলতেছে, দেখো, তোমরা কি একবার চিন্তা করে দেখছো নি এই মানুষটা চুরি করলো, তোমরা তারে কত শাস্তি দিলা, তার হাতটা কাইটা ফালাইলা, এরপরেও কিন্তু সে চুরি বন্ধ করে নাই। দ্বিতীয় নম্বরে তার পাটা তোমরা কাইটা দিলা, এরপরেও সে চুরি বন্ধ করে নাই। তৃতীয় নম্বরে তোমরা তার জীবনটাও শেষ করে দিবা, এরপরেও চুরি বন্ধ করে নাই। এই চুরির প্রতি তার কি পরিমাণ দৃঢ়তা, এই জীবন দিতে রাজি কিন্তু চুরি ছাড়তে রাজি নাই। যদিও সেই তার গুণটাকে খারাপ কাজে ব্যবহার করেছে, কিন্তু শোনো, আমি তুমি যদি এই গুণটাকে আমরা যদি পরিবর্তন কইরা এরকম একটা ধীরতা নিয়া আমি আপনি যদি নামাজি হইয়া যায়, তাইলে আমার আপনার হাত যাবে, নামাজ যাবে না, আমার আপনার পা যাবে, নামাজ যাবে না, আমার আপনার জীবন যাবে কিন্তু নামাজ যাবে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জীবন চলে যাবে, মিথ্যা বলবো না, জীবন চলে যাবে কিন্তু কখনো আল্লাহর হুকুম ছাড়ব না। শুধুমাত্র দৃঢ়তাটা যদি পরিবর্তন করে দে। এ বাবারা, ভাইরা, রংপুর ডিস্ট্রিক্টের বন্ধুরা, এটা ছিল আল্লাহওয়ালাদের গুণ। কারো প্রতি কোনো খারাপ ধারণা ছিল না। এত একটা খারাপ মানুষ, এরপরেও খারাপ চিন্তা করে নাই, তার ভিতর থেকে খারাপ দিকটাকে উল্টাইয়া তার জীবনে ভালো দিকটাকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ কয় না? এটা ছিল তাদের। বেটা চুরি করে আত কাটছে, কথা বুঝেন? আত কাটুক কি আরেকটা আছে না, চুরি চালু যাইত, ফাও কাটছে, আরেকটা আছে না ফাও, এরপরে চুরি ছাড়ে নাই, উল্টায় দেন, খাইতাম না,
খাউন না থাক, সুদ খাইতাম পরে খাবার না থাক, মইরা যাবো কিন্তু হারাম খাবো না, এই দৃঢ়তা আমাদের ভিতরে নাই। কি ওয়াজটি করে আম করে এই মেয়ে সুদ খান কে হুজুর কি করবো, দার চাইলে দেয় না, আম করে ওয়াজ করে না গায়ে আমার মনে কথা ঠিক না। যারা সুদ খায় তারা কিন্তু ভালো ওয়াজ জানে। সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো সুদখোর। আপনাদের এলাকায় যদি সুদখোর থাকে, আল্লাহর রাস্তে আপনাদের কাছে বলে যাই, সুদখোরের কাছে মেয়ে দিবেন না, তাদের সাথে আত্মীয়তা করবেন না। কারণ ছেলের জীবন ধ্বংস হবে, আপনার মেয়ে যদি বিয়ে দেন ওই মেয়ের জীবন ধ্বংস হবে। কারণ সুদখোর কোটিপতি হলেও তার ঘরে কি নাই, জোরে বলেন রহমত নাই। এই যে কি নাই, রহমত নাই। কিন্তু আমাদের তো উল্টা, সুদখোর টেহা যেন বেশি আছে, আমগুলো লুপ সে নেই। মনে রাখবেন, টাকায় কোনোদিন সুখ আনে না। টাকায় কি আনে না, সুখ আনে না। এই যে দৃঢ়তা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কই, এটা আমার কাছে খুব ভালো লাগছে। সে চুরি করুক, ডাকাতি করুক, যাই করুক, শেষ পর্যন্ত জীবন দিতে রাজি, কিন্তু তার টার্গেট থেকে, তার কাছ থেকে সে পিছপা হয় নাই। কিন্তু আমার আপনার অবস্থাটা কি? খাউন না থাকলে খিদা অবস্থায় নামাজ পড়ুন দিত না, ওয়াজ করে। এজন্য ভাইরা, কারো প্রতি কখনো আমাদের খারাপ ধারণা, একটা মানুষ চোর, আমাদের সমাজের অবস্থাটা এমন হয়েছে, আমরা তাবলীগের দাওয়াত দিই যে মানুষটা ভালো, যেটা সমাজের সবচাইতে খারাপ, তারে আমরা দাওয়াত দেই না, তার কাছে আমরা যাই না। এজন্যই তো রাসূল বলছেন, তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। কিন্তু আমাদের সমাজ উল্টা হয়ে গেছে, পাপকে কেউ ঘৃণা করে না। সে নিজেও চুরি করে, আরেক চোরে দেখলে কয়টা 14 গোষ্ঠী চোর। কথা ঠিক না? সে নিজেও সেই পাপে লিপ্ত, কিন্তু আরেকজনের কয় কি লিগা? সে তো পাপকে ঘৃণা করে না, সে ব্যক্তিকে ঘৃণা করে। এজন্য আমরা কখনো ব্যক্তিকে ঘৃণা করব না, আমরা পাপকে ঘৃণা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আমরা কি ধারণা করি বলেন তো, পৃথিবীর সব মানুষ কি খারাপ? জোরে বলেন খারাপ। আচ্ছা, বাংলাদেশের যত পুলিশ আছে, এই যে 5 আগস্টে যত পুলিশ দেখছেন, এনে কি সব পুলিশ খারাপ না কিছু ভালো আছে? ভালো আছে না? এক পুলিশ, এক লোক মসজিদে বয়ান শুনছে, ইমাম সাহেব ডাক দিয়া কইতেছে, আপনার যা প্রয়োজন, জীবনে যত কিছু দরকার সবকিছু চাইবেন আল্লাহর কাছে। কার কাছে? সরল সহজ মানুষ তো ওয়াজ শোনার পরে তারা বিবেকে নাড়া দিছে, ঠিকই তো, আল্লাহর কাছে বাড়িতে যায়া মোনাজাত করে, আর চিন্তা করি মোনাজাত করলে কি কাম হইব, সিডি লিখি, কি লিখব? ঘরে বসে আল্লাহর কাছে চিঠি লিখছে, আল্লাহ আমার এত টাকা দরকার, এই কর্ম সেই কর্ম, অসুস্থ, এটা দরকার এটা দরকার, সব মিলায় তার হিসাবে হয়েছে 1 লাখ। কয় লাখ? জোরে কয় না, কয় লাখ? 1 লক্ষ। এখন চিন্তা করতেছে, এই 1 লাখ টাকা যে আল্লাহর কাছে চাইলাম সিডি লিখিয়া, এখন সিডি দিব কেমনে? লিখিয়া তো বেটা বিপদে পড়ছে। সরল মানুষের সরল বুদ্ধি, বেটার বাড়িতে বলতো কবুতর, কবুতরের ফারসে একটা বাইন দেয়া, সিডির মধ্যে বাইন দেয়া, কয়টার দিব সাইরিয়া, উপরে উঠবো, ফেরেস্তা দেখিয়া মায়া লাগলে আল্লাহর কাছে পাঠাই দিব, আয় যাইব। যেমন সরল সহজ মানুষ তো যেই কাম, যেই চিন্তা, সেই ভাবনা, সেই পরিকল্পনা মাফিক তার কাজ কমপ্লিট। এখন কবুতরের ফাওয়ার রশিবাইন্দা যখন ছাইরা দিছে, কবুতর তো উপরে উঠতেছে, যায় সাফটলের সামনে দিয়া বহা হইল পুলিশ, কি কামটা করছে? এখন পুলিশ কাগজ দেখে নামায় দেহে, তো মনে করছে কোন ওয়ারেন্টের আসামির ওয়ারেন্ট হইবার পারে, কোন গুরুত্বপূর্ণ কাগজ নামায় দেহে, তো বিরাট বড় অভিযোগ। তাও ওই দুনিয়ার নাম করে টেহা দরকার 1 লাখ। পুলিশের মন মেজাজ ভালো, সব পুলিশ খারাপ, বেড়ায় কাগজ ফুইরা চিন্তা করলো, লোকটা মনে খুব অসহায়, কিছু সহযোগিতা নিজের কাছ থেকে করা দরকার। নিজের কাছ থেকে বন্ধু বান্ধব মিলায়া জুগাইছে 50,000। কত? কিন্তু দরকার কত? খুব খেয়াল করে। আল্লাহর গোলাম 50,000 সংরক্ষণ কইরা একটা প্যাকেটে ভইরা ওই লোকরা তালাশ করে পাইছে, পাউনের পরে কাছে যায়, কই মুরব্বি, এই যে আপনার কিছু টাকা দিলাম, এই টাকাটা নিয়ে আপনি আপনার কোনো কাজে ব্যবহার করেন, আপনার যা যা প্রয়োজন আপনি কইরে। মুরব্বী মানুষ, সরল সহজ মানুষ, খুব খেয়াল করে টেহা গুন্না দেহে 50,000। কি তার সাওয়া কত? জোরে কই না, কত পাইছে? কত? মুরব্বী তো চিন্তা করতেছে, আর ডাক দিয়া কয়, আল্লাহ টেহা চাইছি তোমার কাছে, তুমি টেহা দিবা আমারে,
এমন এক ব্যক্তির মাঝে ফাটাইছো 50,000 মেরে দিছে। তুমি পুলিশ দিছো কি লিখে 50,000 তো খাইয়ালছে আমার। কিন্তু বাস্তবতায় কে পুলিশে খাইছে? এই জোরে কোন খাইছে? সহযোগিতা করছে। কিন্তু ধারণা কি? জোরে বলেন ধারণা কি? ধারণা কি ভুল? ধারণা কি ভুল? আমরা সমাজে এরকম অনেক ধারণা অনেক মানুষের উপরে করি যেটা ভুল। কারো উপরে কু ধারণা করা, কোনো ভাবে না যায় না না বুঝা কোনো ধারণা করা কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? জীবনেও আমরা এই গুনাহগুলি করব না, কারো প্রতি কু ধারণা করব না। ইনশাআল্লাহ গুনাহ হয়ে গেলে মাফ চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আরেকটা কথা মনে রাখবেন, যখন বান্দা বেশি গুনাহ করে ফেলে, যখন বান্দা বেশি গুনাহ করে ফেলে, খুব খেয়াল করে বুঝেন, তখন বান্দা মাফ চাওয়ার অনুভূতি হারায় ফেলায়। এজন্য দেখবেন অনেক মানুষ, খুব খেয়াল করেন, অনেক মুরব্বী আছে দাড়িগুলি সাদা হয়ে গেছে, সন্তান ঔষধ কিনতে কিনতে সন্তানের জীবন ভবিষ্যৎ শেষ। এরপরেও এই মুরব্বী দেখবেন শাস্ত্রলে টিভি দেখা বন্ধ করে না, এরপরেও দেখবেন সে নামাজ ধরে না। আপনার বুঝে নিতে হবে, ওই যে ঘটনা তো জায়গায় করছে, গুনাহ করতে করতে তার সেই অনুভূতি সে হারায় ফেলছে। এজন্য যে সমস্ত বাবারা মুরব্বীরা আছেন যে গুনাহ এখনো ছাড়তে পারেন না, আপনি বুঝে নেবেন আপনার অবস্থা খুব খারাপ, চিকিৎসা দরকার। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে যায়। কোন পাহাড়ে? একদিন রোড কষ্ট হইতেছে আপনাদের, তুর পাহাড়ে যখন যায় শয়তান সামনে খারাপ, সালাম দিছে, সালাম দিয়ে এখন আপনি কই যান? আল্লাহর সাথে কথা কইতেন। কহা কথা আপনার কাছে একটা কথা কইতাম। কিতা? আপনি আল্লাহরে কইন যে আমি তো জীবনে ভুল করছি, আল্লাহ তো আমার তারাই দিছে, ফালাই দিছে, বের করে দিছে, আমার জন্য কোনো তওবার সুযোগ আছে নাকি? একটু আল্লাহর সাথে কথা কই। তা মুসা পয়গম্বর কই ঠিক আছে, তুমি যেহেতু আবদার করছো সমস্যা নাই, তো আমি আল্লাহর কাছে কমুনে। তা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠা ওনার যা যা প্রয়োজন আল্লাহর কাছে বলছে, কিন্তু এই যে শয়তানের কথা, ইবলিসের কথাটা কইতে মনে নাই। তা আল্লাহ নিজে স্মরণ করায় দিছে, মুসা তোরা জানি কে কি কই দিছিল তোমারে? কহ আল্লাহ। ইবলিসে কইছিল সে তওবা করতে চায়, সে মাফ চাইতে চায়, তার জন্য কোনো তওবার সুযোগ আছে? আল্লাহ ডাক দিয়ে কই মুসা কি কও? আমার তওবার জন্য কারোর জন্য বন্ধ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে দয়াময় কেউ আছে? জোরে কেউ আছে? কুল ইয়া আল্লাহ ডাক দিয়ে কই নবীজি আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা গুনাহ করে ফেলছো, ভুল করছো, যারা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কখনো সরে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কেননা আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ হইলাম দয়াময়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর চাইতে দয়াময় কেউ আছে? আল্লাহর ক্ষমার দরজা সব সময় খোলা। বান্দা যখন গুনাহ করে, রাত্র যখন গভীর হয়, আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকে, কার কি গুনাহ হয়েছে? আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। কিন্তু আফসোস সেই সময় আমরা ঘুমাইতে যাই 3টা বাজে। আল্লাহ যখন আসে দেওয়ার জন্য তখন আমরা যাই না, তখন ঘুমাই। মুসা পয়গম্বর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ ইবলিস তো এই কথা বলছে, সে মাফ চায়, সে ক্ষমা চাওয়ার রাস্তা খুঁজতেছে। আল্লাহ ডাক দিয়ে কই মুসা তার জন্য তওবার রাস্তাটা একদম সহজ হয়ে গেছে। এ ভাই কই যা? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান
লাগায় কথাগুলি শুনবেন, কেউ কোনো দিকে নজর দিবেন না। আমার রংপুর ডিস্ট্রিক্টের ভাইরা বাবারা পর্দার আড়ালের মারা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ, ইবলিস আপনার কাছে তওবার সুযোগ যায়, ইবলিস আপনার কাছে তওবার রাস্তা যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, আমার তওবার দরজা কারোর জন্য বন্ধ না, আমার তওবার দরজা সবার জন্য খোলা। তবে তুমি তারে জানাই দিও, সে যখন আদমকে সেজদা করে বলছিলাম, কিন্তু তখন সে সেজদা করতে পারে নাই। কিন্তু আদম শুনে নাও, মুসা তুমি শুনে নাও, সে যদি আদমের কবরে যায় সেজদা দিতে পারে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এবার মুসা পয়গম্বর আল্লাহর দরবার থেকে তুর পাহাড় থেকে যখন গন্তব্যের দিকে আসে, ইবলিস শয়তান মুসা পয়গম্বরের সামনে দাঁড়ানো। মুসা পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কি আমার ব্যাপারে কথা বলেছেন নি? এবার ডাক দিয়ে কই, আপনি শয়তান, আমি অবশ্যই আল্লাহর সঙ্গে কথা বলেছি, তোমার জন্য তওবার দরজা খোলা আছে। ইবলিস ডাক দিয়ে কই, কেমন করে তওবা করব, আমি কেমন করে ক্ষমা পাব? এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, শোনো, তুমি যদি আদম পয়গম্বরকে তো আগে সেজদা করো নাই, এজন্য আল্লাহ তোমাকে লাঞ্ছিত হারাম করে দিয়েছে, গুমরাহির পথে চলে গেছ। তবে শুভ, এখন তো আদম আর জীবিত নাই, তুমি যদি তার কবরে যাইয়া যদি সেজদা দিতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। রংপুরের মেয়েরা, এমন সময় ইবলিস দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কয়, মুসা, এইটা কখনো সম্ভব না, আগেও করি নাই, এখনো আমি করতে পারবো না, আমি আদমকে সেজদা দিতে পারবো না, এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হবে না। বন্ধু, এই ঘটনা দ্বারা এটাই শুধু আমি আপনি বুঝতে চাই, এটাই আমি আপনাদেরকে বোঝাইতে চাই। এ বন্ধু, তওবার জন্য সবার জন্য তওবার দরজা খোলা, কিন্তু যারা বেশি গুনাহ করে, যারা বেশি নাফরমানি করে, তারা তওবা করার মতো মন মেজাজ আর থাকে না, তাদের কলিজাটা বড় অন্ধকার হয়ে যায়। রংপুরের মেয়েরা, এজন্য বেশি বেশি নামাজ পড়তে হবে। এ বন্ধু, যদি আমার আপনার কলিজাটা পরিষ্কার করতে চাই, আমি আপনি যদি তওবার পথে চলতে যাই, আমাকে আপনাকে অবশ্যই মরণের কথা স্মরণ করা লাগবে। আল্লাহ নবী বলে, যেই মানুষটা বেশি বেশি মরণের কথা স্মরণ করবে, এই মানুষের ঈমানটা তাজা হবে, এই মানুষের দিলটা পরিষ্কার হবে। রংপুরের ভাইরা, যুবক বন্ধুরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, দিলটারে বুঝাইতে পারো কিনা জীবনে কত গুনাহ আমি তুমি করেছে, আমার তোমার গুনার কোনো হিসাব নাই। এ বন্ধু, মরণ তো কখন আসবে আমার আপনার কারো জানা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে কোনো সময় মরণ আসবে। আহারে বন্ধু, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত বিশাল মজবুত অট্টালিকা ভিতরে আমি আপনি লুকাই না কেন, আজরাইল আমার আপনার দুয়ারে আসবে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, আজরাইল যখন চলে আসবে রে, আমার আপনার কেউ আপন থাকবে না। আজকে যেই পরিবারের পিছনে বইরা মামা আপনি গুনাহ করে, যুবক বন্ধু, যেই বন্ধুর পাল্লাই পয়রা গুনাহ করো, এই মাগো, যেই দুনিয়ার পিছনে পয়রা তুমি গুনাহ করো, একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আজরাইল আমার আপনার দুয়ারে এসে যায়, মালাকুল মউত যদি এসে যায়, এ বন্ধু, আমার আপনার দুনিয়ার আলো নিভে যাবে। প্লিজ বাজান, কেউ কোনো দিকে নজর নেই, দিলটা নরম করি কথা করি শুনবেন। বন্ধু, জীবনে তো কখনো মৃত্যুর মোরাকাবা করার সুযোগ পাই না। এ বন্ধু, কত সময় কত ভাবে নষ্ট করে। দেখুন, আজকের ময়দানে আমি 10টা মিনিট 5টা মিনিট কথা বলবো, এরপরে বয়ান
টাইমটা আমি গুছা নিব। দেখো না পশ্চাৎনামী নিয়ে মৃত্যুর মোরাকাবা করতে পারো কিনা, জীবনের গুনার দিকে দেখাইয়া জীবনের ভুলগুলি শুধরাইতে পারো কিনা। বন্ধু খুব খেয়াল করে কথাগুলি শুনবো, একটু চিন্তা করে দেখো না। এই মুহূর্তে যদি আজরাইল আমার আপনার দুয়ারে এসে যায়, আজরাইল যদি আমার আপনার দরবারে এসে যায়, এখন তো আপনি পাঁচতলার উপরে থাকলেও আপনার লাশটা কেউ পাঁচতলার উপরে রাখবে না। এই বন্ধু লাশটা দামি খাটের ভিতরে থাকলে, লক্ষ টাকার খাটে থাকলে আমার আপনার লাশ কেউ আমাকে আপনাকে ওই খাটে রাখবে না। বাবারা ভাইরা, এই যে মসজিদের পালকিটা আমার আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে, বন্ধু সন্তানের দিলে কেমন মায়া থাকবে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবির দিলেও মায়া থাকবে না। এ বন্ধু খালি কাটকে দে ঠান্ডার ভিতরে আমারে আপনারে শোয়া দিবে। এ বন্ধু কেউ কইব না, আপনার বিবি কইব না আমার স্বামীর শরীরে বড় ঠান্ডা লাগবে, আমার স্বামীর নিচে একটা জাজিম বিছায়া দাও। এ বাবাজি কেউ কইব না, আমার সন্তান কইব না বাবার গাড়ে বড় ব্যথা লাগবে, বাবার মাথার নিচে একটা বাড়ি দিয়া দাও। এ বন্ধু কেউ এরকম কথা বলবে না। আমি আপনি তাকায় দেখবো কেমন যেন সবাই মায়া ছাড়া হয়ে গেছে, কারো দিলে আমার আপনার জন্য মায়া না। এ বন্ধু মসজিদের মায়ে গেলে হয়ে যাবে, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম নেই। এ বন্ধু এলাকার মানুষগুলি দৌড়াইয়া আমার আপনার মুখের কাপড়টা একটু উঠাইয়া একটা নজর তাকায় দেখবে, হয়তো কারো দিলে মায়া লাগবে, আবার কারো দিলে মায়া লাগবে না। কেউ আপনার লাশের পাশে আধা ঘন্টা দাঁড়া থাকবে না, সবাই এক নজর দেখা সবাই যার যার গন্তব্যে চলে যাবে, আপনার লাশটা উঠানে পড়া। এ বন্ধু এই তো একা হয়ে গেলাম, প্লিজ কেউ কোনো দিকে নজর নেই, দিলের কান লাগায় শোনেন। এ বন্ধু এই তো একা। আরে বন্ধু সকালবেলা আমি আপনি তাকে দেখবো, সেই মানুষগুলি সবচাইতে আবার এই আপন মানুষটা দৌড়ায় যায় ওই যে আমার আপনার জন্য জঙ্গলে বাঁশ কাটনের লেগা। এ বন্ধু কেউ দৌড়ায় যাইব আমার আপনার লেগা রংপুরের গোপালপুর থেকে সাদা 3 টুকরা কাপড় কেরনের লেগা। এ বন্ধু কেউ যাইব যে জঙ্গলে আমি আপনি দিনের বেলাও যাইতে ভয় পায়, এই জঙ্গলে আমার আপনার লেগা ঘর করণের লেগা। এ বন্ধু কারো দিলে কোনো মায়া নেই, সবাই কেমন যেন পর হয়ে যাবে। সকালবেলা থেকে দেখব উঠানে গরম পানি হয়, আহারে দামি দামি পোশাক গুলি খুইলা আমারে আপনারে গোসল করিয়া, এ বন্ধু সুন্দর কইরা সুন্দর জামা গুলি খুইলা সাদা 3 টুকরা কাপড়ে আমারে আপনারে প্যাকেট কইরা, আরে বন্ধু আমার আপনার জন্য জানাজাটা রেডি। জানাজার নামাজ পড়াইয়া যে মানুষগুলি সবচাইতে আপন, এই মানুষগুলি আমার আপনার লাশটা কাঁধে লইয়া এ বন্ধু কবর পারে নিয়ে যাবে, আমার আপনার লাশটা কবর পাশে রেখা। এ বন্ধু দূরের কোনো মানুষ আমার আপনার লাশ কবরে নামাইবে না, যেই মানুষটারে আমি আপনি বড় ভালোবাসতাম, যেই মানুষটা আমারে আপনারে বড় ভালোবাসতাম, এই মানুষটা আমার আপনার লাশ কবরের ভিতরে নামাবে। এ বন্ধু চিন্তা করে দেখো না, এ বন্ধু দুনিয়াতে আমি আপনি বুঝবার হওয়ার পরে কোনোদিন আমার আপনার দেহটা মাটিতে লাগাই নাই। আরে বন্ধু এই দিন আমার আপনার লাশটা ওই কবরের ভিতরে খালি শরীরে আরে পাতলা কাপড়ে প্যাকেট করা দেহটা আমারে আপনারে মাটিতে শোয়া দিবে। এ বন্ধু বাবাও নাই, সন্তানও নাই, কেউ নাই, আপন মানুষগুলি একটা লাভ দিয়া কবর থেকে উপরে উঠা। এ বন্ধু আমি আপনি শুনতে পাইব চিকন বাঁশগুলি দূরে দিবি না, চিকন বাঁশগুলি বুকের উপরে দিবি না, মোটা বাঁশগুলি বুকের উপরে দিয়া দে। এ বন্ধু একটা একটা বাঁশ আমার আপনার উপরে দিবে। একটু চক্ষু বন্ধ করো, তাইলে তুমি বুঝবা আসলে আমি আপনি কে। এ বন্ধু একটা একটা বাঁশ দিবে, আমার আপনার কবরটা অন্ধকার হয়ে যাবে। এ বন্ধু আমার আপনার কবরের চাঁদে দিয়া মাটি দিয়া, আরে বন্ধু কবরে কেউ নাই, সেই বন্ধুর পাল্লায় পয়রা গুনাহ করলাম,
এই বন্ধুটাও আমার আপনার কবরে নাই। যেই পরিবারের পিছনে পইরা আমি আপনি গুনাহ করলাম, এই পরিবারের কেউ আমার আপনার কবরে নাই। হে বন্ধু, যেই সমাজের মানুষের পাল্লায় পইরা গুনাহ করলাম, মাটি দেওয়ার পরে এই সমাজের কোনো মানুষও আমার আপনার কবরে নাই। রংপুরের মেয়েরাম, আমি আপনি ওই কবরে শুয়ে আছি, আমার আপনার কবরটা বড় অন্ধকার। এ বন্ধু বাবাই নাই, মাও নাই, বন্ধু নাই, আমি আপনি একা একা কবরে। একটু চক্ষুটা বন্ধ করে দিলটারে জিগান, আরে মন, এখন যদি তোমার কাছে আজরাইল আসে, আল্লাহর কাছে কি জবাব তুমি দিবা? এই চিন্তা করো। আর গুনার দিকে তাকাইয়া দেখো না দুই ফোঁটা চোখের পানি পালাইতে পারো কিনা। এ রংপুরের ভাইরা, বাবারা, মারা, গুনার দিকে তাকাইয়া যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফেলা, আল্লাহর নবী বলে এক ফোঁটা চোখের পানি পড়তে দেরি আবার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করতে দেরি করে না। রংপুরের মেয়ে, আমি আপনি একা একা কবরে, আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার আপনার কাছে প্রশ্ন আসবে তিনটা। আমি আপনি যদি গুনাহ মাফ করিয়া তওবা কইরা যদি কবরে ঢুকতে পারে, এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? আমি আপনি জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি? আমি আপনি বলে দিব ইসলাম। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রংপুরের ভাইরা, আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিবা, একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দিবে, জান্নাতের দরজাগুলি কবরে সংযুক্ত করে দিবে, আমার কবরটা প্রশস্ত হয়ে যাবে। হে বন্ধু, আমি আপনি কবরে জান্নাতের ঘ্রাণ পাইতে থাকব। কিন্তু পক্ষান্তরে যদি আমি আপনি গুনাহগার হইয়া, এ বাবারা ভাইরা, তওবা ছাড়া যদি মরি, আল্লাহর নবী বলে আমার আপনার কবরে ফেরেশতা প্রশ্ন করবে তিনটা। এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে? আমি আপনি জবাব দিব লা আদিরি, আমি জানি না। এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কে? আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে? আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব আমি আপনি তখনই দিতে পারবো না যখন গুনাহগার হইয়া আমি আপনি তওবা ছাড়া কবরের বাসিন্দা হব। রংপুরের ভাইরা, আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ কবরের দুই পাশের মাটিগুলি পাষাণ বানায় দিবে। এমন জোরে একটা চাপ দিবে, আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপ দিবে, এক পাথরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাথরের ভিতরে ঢুকা যাবে। রংপুরের ভাইরা, বন্ধুরা, শুধু তাই না, একটু ঠান্ডা মাথায় চুপ করে বন্ধ করে চিন্তা করে দেখো না, আমি তুমি যদি গুনাহগার হইয়া ওই কবরের বাসিন্দা হয়ে যাও, আর যদি আমার আপনার কবরের দুই পাশের মাটিগুলি চাপ দেয়, আমার আপনার কবরের অবস্থাটা কি হবে? বাবারা ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবী বলে আমি আপনি যদি গুনাহগার হইয়া কবরে যাই, আমার আল্লাহ আমার আপনার কবরে জাহান্নামের সাপগুলি ঢুকায় দিন। বাবাজি, আমি আপনার রাস্তায় সাপ দেখলে রাস্তা দিয়া যায় না, আমার আপনার ঘরের ভিতরে সাপ ঢুকলে ঘরে ঘুমাই না। বন্ধু, আপনার চোখে কবরের কথা শুনেও পানি আসে না, অথচ আল্লাহর নবীর সাহাবীরা কবরের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে মাটিতে গড়াগড়ি কইরা চোখের পানি পালায় কাঁদতে করতে। বন্ধু, আমরা গুনাহ করতে করতে অনুভূতি হারিয়ে ফেলছি। এই মুহূর্তে কত না খান্দা, কত গুনাহগার এই মজলিস থেকে উঠে যায়, এর মতো কপাল পোড়া এলাকায় কেউ। বন্ধু, একটু কি তোমার চিন্তা হয় না?
এই মুহূর্তে যদি আমার দুয়ারে আজরাইল আসে, এ বন্ধু কবরের সাপ করে ঢুইকা আমার আপনার দেহটারে কামড়ায় কামড়ায় মাটির নিচে ডাবাবে। আল্লাহ নবী বলে আবা আমারে আপনারে কামড়ায় কামড়ায় উপরে উঠাবে। এই দেহটারে কত যত্ন করে আমি আপনি রাখি। আল্লাহ নবী বলে কান দিয়া নাক দিয়া বিচ্ছুগুলি ঢুকবে, আমার আপনার দেহটারে শেষ করে দিবে। এ বন্ধু শুধু তাই না, আমি আপনার দুনিয়াতে মোমবাতির আগুন সহ্য করতে পারি না, 10টা মিনিট রৌদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে পারি না। আল্লাহ নবী বলে জাহান্নামীর কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনগুলি কবরে ধরায় দিবে। এ বন্ধু দুনিয়াতে শরীরে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়, ঘরের ভিতরে আগুন লাগলে দুনিয়াতে পানি দিয়ে নিভানোর মতো মানুষ খুঁজে পাওয়া যায়। কিন্তু চিন্তা করে দেখো না, আমার তোমার কবরে যখন আল্লাহ জাহান্নামের আগুন ধরায় দিবে, কে আমার আপনার কবরের আগুন নিভাবে? বন্ধু বাবারা ভাইরা বলো, একটু চিন্তা করে চক্ষুরা বন্ধ করে এই মুহূর্তে যদি আমি আপনি বিদায় হয়ে যাই, আমি মাওলানা যদি গুনাহগার হইয়া কবরের বাসিন্দা হয়, এ বন্ধু একটু চিন্তা করে দেখো না, এখন তো তুমি রাত্রে বেলা গুরুস্থানে যাইতে বড় ভয় পাও। আরে একবার ওকে চিন্তা হয় না, আমি যদি এই মুহূর্তে মারা যায় আমার জায়গাটা তো ওই গুরুস্থানে হয়ে যাবে। হ্যাঁ বন্ধু চোখের পানি ফেলাই আজকের কান্নার মজলিসে তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নাফরমানি করব না। এমন কারা কারা আছো 2টা হাত উঠাইয়া, এ বন্ধু যার যার গুনাহটারে স্বীকার কইরা আমার আল্লাহর জবানটা কইরা চোখের পানি ফেলায়া ডাক দাও না দেখি রে আল্লাহ। এ বন্ধু শিশু বাচ্চা বাবারে বাবা কয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে, শিশু বাচ্চা মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া হয়। এ রংপুরের বাইরা কোন গুনাহগার যখন গুনাহ স্বীকার কইরা আমার আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দে, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। বন্ধু দেখুন কাঁদতে পারো কিনা, আমার আল্লাহ তোমার চোখের পানির দিকে তাকায় আছে, আমার আল্লাহ তোমার কলিজাটার দিকে তাকায় আছে। এ বন্ধু জবান কইলা ডাক দেও না দেখি রে আল্লাহ, আরো মায়া কইলা ডাক দেও না আল্লাহ। ওরে আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার গোলামগুলি গুড়া কইরা ভুল বুঝতে পাইরা আল্লাহ গো তোমার চোখের পানি ফালা ডাকে তওবা করে আল্লাহ জীবনের গুনাহগুনি মাফ করে দাও। চিল্লায় বলেন আমিন। আরেকবার জবান খুলে বলেন না আমিন। আল্লাহ গো এখানে যারা হাত বাড়াইছে এর মাঝে যাদের বাবা নাই মা নাই, আল্লাহ গো বাপ মার কবর গুড়ি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ সুস্থতার সাথে নেক বানায় দাও। ওগো আল্লাহ বাপ মার খেদমত বুঝার আমল করার তৌফিক দাও। চিল্লায় চিল্লায় বলেন আমিন। এ বাবারা ভাইরা দেখি তো আজকের মাহফিলে কার কার বাপ মা নাই, একটু 2টা হাত দেখি। কাদের বাপ মা আছে একটু 2টা হাত দেখি তো। আহারে যুবক বন্ধু 2টা মিনিট কথা বলবো, তারপরে আমি বয়ানটা গুছায় নিব। এ যুবক যাদের বাবা নাই তাদেরকে জিগায় দেখবা তাদের মতো এতিম আর কেউ নাই। যাদের মা নাই তাদেরকে জিগায় দেখবা তাদের মতো অসহায় আর কেউ নাই। এ বন্ধু 2টা মিনিট কথা বলছি। জীবনে কোনোদিন বাবা বেঁচে থাকলে বাবারে কষ্ট দিও না, মা থাকলে মাটারে কোনোদিন কষ্ট দিও না, কারণ তুমি তোমার মা বাবারে চিনো না এজন্য তুমি কষ্ট দাও। শোনো তোমার মাকে
আমার নবী বলেন মা এমন একটা সম্পদ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। এ বন্ধু পৃথিবীতে আর কারো দিকে তাকাইলে গুনাহ মাফ হয় না। এ বন্ধু মা এমন একটা সম্পদ, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই মারে বুঝি তুমি কষ্ট দাও? এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দেও চিনলা না? যে মার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের নেকি দিয়া ধন্য করে দেয়। এ বন্ধু কোন মার দিকে তুমি চোখ রাঙায় দেখো? যেই মার দিকে তাকাইলে তোমার কবুল হজের নেকি হয়, সগীরা গুনাহ মাফ হয়, এই মার দিকে চোখ রাঙায় তাকাও। এ বন্ধু কোন মারে তুমি ধমক দেও? যেই মার পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ্পাই তোমার জান্নাত, বাপ্পাই তোমার জাহান্নাম। এ যুবক ভাইরা, মাটারে কোনোদিন কষ্ট দিও না। এই পৃথিবীতে মার চাইতে আপন আর তোমার জন্য কেউ নাই। এ বন্ধু কোন মাটারে তুমি কষ্ট দাও? একটু চিন্তা করে দেখো তো, যেই মা আমারে তোমারে কোনোদিন কষ্ট দেয় নাই, যেই মা 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে আমারে তোমার লালন পালন করছে, বিন্দু পরিমাণ কষ্ট দেয় নাই। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও? কোন মারে তুমি চিনো না? যেই মা রাত্রে বেলা না ঘুমাইয়া নিজের বুকটারে কম্বল বানাইয়া আমারে তোমারে জড়ায় জড়ায় ঘুম পাড়াইছে, এই মারে আমি তুমি চিনি না। এখন তো তোমার বাবার বিল্ডিং বাড়ি, এখন তো তোমার ঘরে কম্বল আছে। এ বন্ধু তোমাদের ঘরে এখন কারেন্ট আছে, কিন্তু আমি আপনি যখন ছোট্ট ছিলাম কারেন্টও ছিল না, কম্বলও ছিল না, সুন্দর বাড়িও ছিল না, কারো ঘরে গ্যাসের চুলাও ছিল না। এ বন্ধু মা বলে তোমারে প্রচন্ড শীতের ভিতরে দামি কম্বল নাই। আমার তোমার মা আমার তোমার ঘরে প্যাম্পাসও ছিল না, পাতলা নেকড়া দিয়ে পেঁচাইয়া মা বুকটারে কম্বল বানাইয়া জড়াইয়া দইরা ঘুমাইস। তুমি রাত্রে 3টা বাজে পেশাব পায়খানা করে দিস, মা তোমারে ধাক্কা দিয়া পালায়া দেয় নাই। মা লাকড়ি দিয়া আগুন ধরায়া পানি গরম কইরা আমারে তোমারে সুন্দর কইরা পরিষ্কার করছে, বিন্দু পরিমাণ রাগ করে নাই। মা আমার বুকটার লগে জড়ায়া দইরা পুরা শরীরটার ভিতরে চুমায়া চুমায়া আমারে তোমারে ঘুম পাড়াইস। এই মাটারে তুমি বুঝি ভুইলা গেলা? যে মা আমি তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়ছি, পুকুরে বড় একটা মাছ আছে, বাবাই উঠাইতে চায়, মাই কয় না আমার আব্দুল্লাহ বাড়িতে না আওয়া পর্যন্ত আমি মা এই মাছ আমি রান্না করব না। এ বন্ধু তোর মারে জিগে দেখবি, বাড়িতে মেহমান এলে ভালো খাবারটা রান্না হয়েছে, মা জানতে পারছে 10 দিন পরে সন্তান বাড়িতে আইব, মা মুরগির গোশতটারে 10 দিন পর্যন্ত আগুনে জাল দিয়া দিয়া তোমার লাইগা রাইখা দিছে। এ বন্ধু মুরগির ডিমটা বিক্রি কইরা মা খায় নাই, মা একটা ডিম খাইলে শরীরটা বড় ভালো থাকতো। হাঁসের ডিমটা খাইলে শরীরটা ডাক্তার কই আপনি না খায় অসুস্থ হয়ে গেছে। এরপরেও মা মুরগির ডিমটা খায় নাই, বেচা বেচা গোপনে বাবার আড়ালে তোমার পকেটে টাকা দিয়ে উঠায় দিছে। আজকে তোমার হাত হইছে পা হইছে, সেই মার জন্য তোমার খবর নাই। বিবি সন্তান নিয়ে তুমি গুরু মনে রাখবি, মা যদি কষ্ট পায় দুনিয়া পাবি, কিন্তু জীবনে কোনোদিন সুখ খুঁজা পাবি না। এ বন্ধু 10 তলার উপরে ঘুমাইলেই সুখ হয় না, দামি কাপড় পরলে সুখ হয় না। এ বন্ধু সুখ হচ্ছে মনের ভিতরে। কত কোটিপতি দেখবা বিষ খায়া মইরা যায়, কত শিল্পপতি দেখবা ফাঁসি দিয়া মইরা যায়। এ বন্ধু মানুষ কখন ফাঁসি দেয়? যখন মনের ভিতরে শান্তি থাকে না। কিন্তু কত গরিব মানুষ দেখবা হাসি খুশি জীবন কাটায়, ঘরে খাবার নাই, এরপরেও তার মনে শান্তির অভাব নাই। এ যুবক যদি ঘরে শান্তি পাইতে চাও, মার খেদমত করো, আল্লাহ কপাল খুলে দিবে। এ বন্ধু কোন মারে তুই কষ্ট দিস? কোন মার জন্য তোর ঘরে জায়গা হইল? একটু চিন্তা করো। ছোট্টবেলা তুমি খেলার মাঠে খেলাইতে গেছো, দুপুর হয়ে সন্ধ্যা হয়ে যায়,
সবাই যার যার দরজা লাগায় ঘরের ভিতরে ঢুকে, কিন্তু আমি তুমি বাড়িতে এসে দেখছি মা এখনো ঘরের ভিতরে যায় না, গাছের নিচে দাঁড়ায় আছে। মা গো, সবাই তো ঘরের ভিতরে ঢুকে গেছে, তুমি এখনো কেন করে যাও না? আমার আপনার মা চোখের পানি চাইরে দিয়ে কইছে, আব্বু সবাই তো করে যাইব, কারণ সবাই তো করে 10 মাস 10 দিন কলিজার ভিতরে রাখে না, সবাই ঘুমাইতে পারে, আমি মা তোরে বাইরে ছুঁয়ে আমি মার 2 চোখটা লাগাইতে পারি না। এজন্য দেখবেন সন্তান যদি ঢাকা থেকে অসুস্থ হয় মার মনে আগে খবর জানে। বিদেশের মাটিতে সন্তানের কিছু হইলে টেলিফোন লাগে না, আমার কলিজায় খবর আইসা যায়, কারণ এই কলিজার লোকে আমার আপনার মা আমারে আপনারে বড় বানাইছে। বন্ধু, মা তারে কষ্ট দিস না, তারে আজকের ময়দানে জিগে দেখো কত রাত্র ঘুম থেকে ওইটা চিৎকার মাইরা মারে ডাকে, মা পায় না। ঈদের দিনে মারে খুঁজে ভালো খাবার গুলি সামনে নিয়ে মা পায় না। আরে বন্ধু, রমজান মাসে ইফতার গুলি মাখায় আর টপ টপ কইরা চোখের পানি পালায় মারে খুঁজে মা পায় না। হে বন্ধু, যেদিন এই সম্পদ হারায় যাবে দুনিয়াটা খুঁজবি আর জীবনে খুঁজা পাবি না। রংপুরের ডিস্ট্রিক্টের বাইরা গোপালপুরের বন্ধুরা, এই মাটারে কোনদিন কষ্ট দিব না। বন্ধু, এই দুনিয়াতে মা যেমন আপন বাবাটাও কিন্তু তেমন আপন। এই বাবাটারে অনেক যুবক কষ্ট দেয়, ধমক দেয়, বাবারে কষ্ট দিস। এ বন্ধু, বাবা যেদিন হারাবি এই বাবা যে কি জিনিস এটাও তুমি চিনলা না রে যুবক। আমি তুমি ছোট্ট ছিলাম, আমার তোমার বাবার এত টাকা ছিল না, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, দোকানে কাজ করছে, কৃষি কাজ কইরা টাকা জমায় আমার তোমারে খাওয়াই। আমি তুমি অসুস্থ হয়ে গেছি, বাড়ির পাশে ডাক্তার নাই, আমার তোমার বাবা সারাটা রাত্র বুকটার উপরে শোয়ারে আব্বু আব্বু বইলা সারাটা রাত পার কইরা দিস। বন্ধু, তোমার বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, মানুষ বাড়াই। বন্ধু, তোর বাবা যখন রিক্সা চালাইছে অটো রিক্সা ছিল না রে। চৈত্র মাসের ভিতরে পায়ে পাড়ায় পাড়ায় ভ্যান চালায় তোমার লাইগা খাবার আনছে। দুপুর বেলা রিক্সা চালায় মুন্ডা চাইছে পেটটা পুরে 4টা ভাত খায়, কিন্তু বাবা চিন্তা করছে না আমি যদি 100 টাকা দিয়া ভাত খাই তো টাকাটা ফুরায় যাবে, আমি 20 টাকা দিয়ে কলা রুটি খাইয়া বাকি টাকাটা আমার সন্তানের বড় কাজে লাগবে। বন্ধু, তোর বাবা কত দিন রাত না খেয়ে কাটাইছে। বন্ধু, এই বাবাটারে তুমি খাবার দিতে চাও না, এই বাবাটার চিকিৎসা তুমি করাইতে চাও না রে, এই বাবাটারে বুঝি তুমি দেখতে পারো না। এ যুবক, কোন বাবারে কষ্ট দেও? এ বন্ধু, যেই বাবাটা ঈদের দিনে সিরা পাঞ্জাবি পয়রা ঈদগাহের ময়দানে যায়, যেই বাবা পুরান জুতা পয়রা ঈদগাহের ময়দানে যায়, এই বাবাটারে আমি আপনি বুঝি কষ্ট দেই। যুবক, এই দুনিয়াতে যারা বাপ মারে কষ্ট দিছে তারা জীবনে কোনোদিন শান্তি পায় নাই, সফল হয় না। চাকরি কইরা বরকত পায় নাই, ব্যবসায়ী কোনো বরকত পায় না, সন্তান দিয়া বরকত পায় না, বিবি দিয়া সুখ পায় না রে। এই রংপুরের গোপালপুরের ভাইরা আজকের ময়দানে ওয়াদা নিব, জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো 2টা হাত উঠাইয়া একটু জবান খুলে ডাক দেও না দেখি আল্লাহ। আরেকবার ডাক দেও না রে আল্লাহ। যুবক বন্ধু, আমি মুসাফির, আমি বয়ানটা শেষ করে দিব 2টা মিনিটের ভিতরে। আমি যুবক দেখবো জীবনে তো কত নেতারে কষ্ট দিয়া মাফ চাইছ, কত বন্ধুরে কষ্ট দিয়া মাফ চাইছ, কিন্তু যেই বাবা কোলে পিঠি কইরা মানুষ বানাইল এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না। এ বন্ধু, মনে রাখবি কোনোভাবে যদি বাপ মা কষ্ট পায়া থাকে এই দুনিয়াতে কোনো কাজে সফল হইবা না। যুবক বন্ধু, আজকের ময়দানে
আমার আল্লাহ চোখের পানিগুলি কবুল করবে। তোমার মজলিসে মুরব্বিরা চোখের পানি ফেলায় কান্না করছে, যুবকরা কাঁদছে, মারা কাঁদছে। আমার আল্লাহ আরশটায় গাতা গায় আছে, নবী মদিনায় গাতা গায় আছে। এ বন্ধু যুবক, তোর কাছে আমি টাকা চাইব না, একটা জিনিস আমি চাইব, আমারও ফায়দা হবে, তোরও ভাগ্যটা ঘুরে যাবে। বন্ধু একটা সন্তানও বুঝে থাকবো না, আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিতে পারে না, পারে না। বন্ধু আমি শুধু দেখবো রে যুবক, তোর বাবারা যদি মজলিসে বসা থাকে, কেউ কারো দিকে তাকাইবা না, একটা দৌড় দিয়ে উঠা যায় বাবার হাত ধইরা, বাবার বুকটার লগে বুকটা লাগাইয়া তুই পুরা চোখের পানি ফেলে কাঁদবি, আর বাবাটারে ডাক দিয়া কইবে, আব্বু গো আমি তো ভুল করছি, আপনি আমারে মাফ কইরা দেন। এ বন্ধু কপালটা খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। হে যুবক, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই রে। এই বাবা কত তোর কাছে মাফ চাইছে, কত বুকটারে জড়া ধইরা কাঁদছে। এ বন্ধু, আজকে তোমার বাবা আছে, কালকে যদি মারা যায় কার কাছে তুমি মাফ চাইবা রে? এই জন্য দেখি না এমন কোন কোন সন্তান আছে, হুজুর গো আমার বাবা মজলিসে বসা, আমি আমার বাবারে জড়ায় ধরে কাঁদতে চাই, দেখি না দাঁড়াও না। এমন কোন কোন সন্তান আছে, দাঁড়াও না, দেখি না। এ বন্ধু, বাবা থাকলে উঠা জানা, বাবা থাকলে বাবারে জড়ায় ধরে চোখের পানি ফেলায় কাঁদবে। এ দাঁড়া 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 দাঁড়া, বাবা থাকলে পয়সা থাকবে না, বাবা থাকলে বাবার কাছে উঠা জানা। এ বন্ধু, বাবারে জড়ায় ধরে কাঁদবে। এ বন্ধু, আমার কথা বোঝো নাই, বাবা থাকলে বাবার কাছে যাও না। এই মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না, যদি তোমার উস্তাদ থাকে উস্তাদের হাতরা ধইরা কান্দ, উস্তাদ থাকলে উস্তাদের হাত ধইরা কান্দ। এ সন্তান যাদের বাবা আছে, বাবারে জড়ায় ধইরা এক ফোঁটা চোখের পানি ফেলায় বাবার কাছে মাফ চাইবে, দাঁড়ানা দেখি না। এ বন্ধু বুঝো নাই, যাদের বাবা আছে, যাদের বাবাই মজলিসে বসা উঠা জানা, দেখি না। এ বন্ধু, একটা সন্তান বাবার কাছে মাফ চাইবা, এমন কোন সন্তান কি নাই পুরা মজলিসে? হুজুর গো আমার বাবাটাই মজলিসে বসা, আমি আমার বাবার হাতটা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবো। এ বন্ধু, সবাই তওবা করতে পারে না, সবাই মাফ চাইতে পারে না। আমার আল্লাহ যাদেরকে কবুল করে তারাই মাফ চাইতে পারে। এ নাই, দেখি না দৌড়, একটা সন্তান বাবার কাছে মাফ চাইবা, বাবার হাতটা ধইরা আল্লাহু আকবার বইলা একটা সন্তান দাঁড়াও না, দেখি না। এ মা, তোমার প্যান্ডেলে যদি বোন তোমার মা থাকে, মার হাতটা ধইরা চোখের পানি ফেলায় কান্দ। এই মজলিসে একটা মানুষও কি নাই, হুজুর গো আমার বাবাটা মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইবো, তওবার মজলিসে দাঁড়াও না, দেখি না। এমন একটা সন্তানও কি নেই, আরে বাবার কাছে মাফ চাবি, এটা তো কোনো লজ্জার বিষয় না রে। বাবার কাছে মাফ চাইতে পারে তারা এই সমাজের ভাগ্যবান সন্তান যারা। একটা আল্লাহর গোলাম আমি দেখি না, হুজুর আমি জীবনে কত ভুল করছি জানি না, আমি আমার বাবার হাতটা ধইরা কাঁদবো, দাঁড়াও না, দেখি না। একটা সন্তানও নেই রে। এ বন্ধু, বাবা চইলা গেলে কার কাছে মাফ চাবে? জীবন ভর বাবাটা খুঁজবি, আর কোনোদিন পাবি না। আরে দাঁড়াও না, দেখি না, বাবা থাকলে একটা সন্তান শুধু তওবা করবা, আমার আল্লাহ পুরা কান্নার মজলিসটা কবুল করে নেবে ইনশাআল্লাহ। এমন একটা সন্তানও নাই রে, আহারে একটা সন্তানও তওবা করার মতো নাই। আল্লাহ গো তুমি কবুল করো। এ বন্ধু দেখো না, তুমি বাবা থেকে বাবারা চিনলা না, কিন্তু টাকা দেখো কত বাবা হারা সন্তান চোখের পানি ফেলায় মজলিসে কান্না করে। আল্লাহ গো এই সন্তানগুলির এলাকার প্রত্যেকটা সন্তানকে বাবার কদর বোঝার তৌফিক দিয়া দিও। আল্লাহ গো সন্তানগুলি বাবা চেনে না, আল্লাহ গো বাবার কাছে মাফ চাইতে বসি লজ্জা পায়, হারে কত রাত্র খুঁজবি মাফ চাওনের লাইগা, আর জীবনে খুঁজা পাবি না। বন্ধু, বাবা যদি যাদের এইখানে বাবা নাই, বাড়িতে থাকলে বাড়িতে যায় মাফ চাইবা, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। দেখি না আজকের মাহফিলে ওয়াদা করব, জীবনে বাপ মা যাদের আছে কষ্ট দিব না ইনশাআল্লাহ। কারা কারা দেখি ইনশাআল্লাহ। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো।
যারা হাত বাড়াইছে, যাদের বাবা নাই মা নাই, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত বানায় দাও। চিল্লায় জবানটা খুলে বলেন আমিন।